দাওয়াত, রাজনীতি, রাষ্ট্র এই ৩ শব্দ যেখানে মিলে যায় সেখানেই শুরু হয় বিতর্ক। আর সেই ত্রিমাত্রিক কেন্দ্রবিন্দুতে সর্বদাই একটি নাম, মাওলানা সাইয়্যেদ আবুল আলা মওদুদী। উপমহাদেশের ইসলামী চিন্তার চর্চায় মাওলানা সাইয়্যেদ আবুল আলা মওদুদী এমন এক নাম যাকে ঘিরে প্রশংসা যেমন তীব্র, সমালোচনাও তেমনি প্রবল। তার লেখা, তার বক্তব্য, তার রাজনৈতিক দর্শন সবকিছুই বিভিন্ন মহলে তৈরি করেছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। প্রশ্নটি তাই বারবার ঘুরে আসে, মওদুদীকে নিয়ে এত বিতর্ক কেন? মওদুদী সাহেব তার গ্রন্থ খিলাফত ও মুলকিয়াত এবং অন্যান্য লেখায় ইসলামী রাষ্ট্র তৈরির এক রাজনৈতিক কাঠামো তুলে ধরেন। অনেক আলেম মনে করেন তার এই ব্যাখ্যা রাজনৈতিকভাবে শক্তিশালী হলেও ক্লাসিক ফিকহের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এতে প্রচলিত ইসলামী বিদ্বানদের সঙ্গে তার তীব্র মতভেদ তৈরি হয়। মওদুদী সাহেব ইতিহাস বিশ্লেষণে সরাসরি মতামত দিয়েছেন, বিশেষ করে খেলাফতের সময়কার কিছু ঘটনাকে রাজনৈতিক ভুল হিসাবে উল্লেখ করেছেন। এর ফলে ভারতের দারুল উলুম দেওবান, পাকিস্তানের অনেক মুফতি এবং আরব বিশ্বের বড় বড় আলেমরা তার উপর আপত্তি তোলেন। তাদের মতে এটি সাহাবীদের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। তার লেখা তাফহিমুল কোরআন সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হলেও এতে কিছু জায়গায় ইজতিহাদি মতামত অতিমাত্রায় স্পষ্ট। এই স্বাধীন ব্যাখ্যার ধরন একদল আলেমের চোখে প্রশংসনীয়, আর এক দলের কাছে বিতর্কিত। মওদুদী সাহেব উপমহাদেশে প্রথম এমনভাবে ব্যাখ্যা করেন যে ইসলাম শুধু আধ্যাত্মিক ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থা, সামাজিক আইন, সংবিধান। এর ফলে তার উপর অভিযোগ ওঠে তিনি ইসলামকে রাজনীতির সঙ্গে অতিরিক্তভাবে মিশিয়েছেন। অন্যদিকে তার সমর্থকরা বলেন তিনি রাজনৈতিক ইসলামকে নতুনভাবে জাগিয়ে তুলেছেন। তিনি প্রতিষ্ঠা করেন জামাতি ইসলামী, যা পাকিস্তান, ভারত ও বাংলাদেশে রাষ্ট্র ও রাজনীতিতে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। বিরোধীরা বলেন মওদুদী সাহেবের রাজনৈতিক ভাবধারা বাস্তবে অনেক ক্ষেত্রে কঠোর, আবার সমর্থকরা বলেন তিনি ইসলামী রাজনীতি শৃঙ্খলাবদ্ধ করেছেন। কিছু ছোটখাটো বিষয়ে তার দৃষ্টিভঙ্গি আলেমদের প্রচলিত মতের সাথে নাও মিলতে পারে। ইমাম মাহাদির বিষয়ে তার মতামত, তাসাউফের মূল্যায়ন, কিছু হাদিসের ব্যাখ্যা এগুলো বিতর্ককে আরও ঘনীভূত করেছে। তার কিছু মত সাহাবীদের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক, রাজনৈতিক ব্যাখ্যা ধর্মীয় ব্যাখ্যার তুলনায় বেশি প্রভাবশালী। ইজতেহাদি মত কখনো অতিমাত্রায় স্বাধীন। তিনি আধুনিক বিশ্বে ইসলামের রাজনৈতিক দর্শনকে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ ব্যবস্থাকে বইয়ের মাধ্যমে সাজিয়েছেন, যুব সমাজকে যুক্ত করেছেন দ্বীনের বুদ্ধিবৃত্তিক জগতে। আজও মওদুদী সাহেবকে ভালোবাসেন লক্ষ পাঠক, আর একই সঙ্গে অনেকে তার মতের কঠোর বিরোধী। এটাই মওদুদী সাহেবকে ঘিরে দীর্ঘ দশক ধরে চলমান বিতর্কের মূল কারণ। তিনি ছিলেন যুগান্তকারী চিন্তার মানুষ, আর যুগান্তকারী চিন্তা কখনোই বিতর্কহীন হয় না।